বুধবার 5ই ফেব্রুয়ারি। সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি, আর আমার ইউনিফর্ম পরা দেখে বুঝতেই পারছো যে এখন আমি স্কুল যেতে চলেছি। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। ঘড়ির কাঁটায় এখন বেজে গেছে 10টা। দেখো আমি কিন্তু ফাইনালি স্কুলেও চলে এসেছি। আর আজ আমাদের কোনো ক্লাস হবে না, প্রথম ক্লাসটা জাস্ট হবে, তারপর আমরা যাব বিসর্জনে। তো তোমাদের সাথে ওটাই আজকে আমি শেয়ার করব। তো ফার্স্ট ক্লাসটা করে দেখো এখন আমরা চলে এসেছি অফিসের মধ্যে, যেখানে আমাদের পুজোটা সেলিব্রেট করা হয়েছিল। তোমরা ক্লাস 9রাই শুধু এসেছি, ঠাকুরটাকে এখন বাইরে নিয়ে যাওয়া হবে, তারপরে জুনিয়রগুলোকে ডেকে আনা হবে যখন আমরা বিসর্জনে যাব আর কি। তো মায়ের মুখটা দেখছো তো, পুরো চোখগুলো ছলছল করছে। মাও বুঝতে পারছে আজ বাপের বাড়ি থেকে আবারও ফিরে যেতে হবে তার শ্বশুর বাড়িতে। মেয়েদের জীবনই তো এটা, মেয়েদের জীবন মানেই সব জায়গাতে অ্যাডজাস্ট করা। ছোট থেকে বড় হওয়া একটা বাড়িতে, আর বড় হয়ে সারা জীবনটা কাটাতে হবে অন্যের বাড়িতে। বিয়ের পর তুমি আর যখন তখন বাবার বাড়ি যেতে পারবে না, বাবার বাড়ি আসার জন্য তাদের থেকে অনুমতি নিতে হবে। কি আজব জীবন মেয়েদের, তাই না? মাঝে মাঝে ভাবি আর অবাক হয়ে যাই। কিন্তু যাই হোক, আমি অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছি, তো বাদ দাও এইসব কথা। দেখো আমাকেও একটুখানি দেখিয়ে দিলাম, অবস্থা তো পুরোই খারাপ। বাড়ি থেকে এমনভাবে রেডি হয়ে আসি, মানে একভাবেই রেডি হয়ে আসি, আর স্কুলে এসে পুরো চুড়াল হয়ে যায় যাকে বলে। তো আমি একটুখানি ভিডিও করে নিলাম। তো আমি ফোন নিয়ে যাইনি সেদিনে টিচার্স ডে ফোন থেকেই ভিডিও করেছিলাম, আর ওই ভিডিওগুলো তোমাদের সাথে আমি সুন্দর করে এডিট করে শেয়ার করছি। তো এখন ঠাকুরটাকে বাইরে নিয়ে যাওয়া হবে। আসলে বরণ করার তো একটা ব্যাপার রয়েছে, এখানে বরণ করতে না সত্যি বলতেই খুব অসুবিধা হবে। ওই জন্য মা সরস্বতীর মূর্তিটাকে এখন পার্কে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে ঘুরে ঘুরে বরণ করার একটা বিষয় আছে, তো সেটা না এখানে থাকলে একদমই হতো না ভালোভাবে। ওই জন্য একটা খোলামেলা জায়গায় নিয়ে যাওয়া হলো ঠাকুরটাকে, এখানে নিয়ে এসে বরণ করা হবে এবারে। সত্যি বলতে সরস্বতী পুজোর দিন যে পরিমাণে মজাটা হয়, বিসর্জনের দিন কিন্তু ততটা পরিমাণেই খারাপ লাগে। যেই জায়গাটাতে মায়ের মূর্তিটা থাকে, ফিরে আসে আর ওই জায়গাটার দিকে তাকাতে ইচ্ছে করে না, চারিদিকটা পুরো খালি হয়ে যায়। তো দেখো এখন কিন্তু বরণ করা শুরু হয়ে গেছে। তো এই বরণটাতে বিজোড় সংখ্যা লাগে, মানে নয় 3 জন বরণ করবে, নয় 5 জন বরণ করবে। তো এখানে 4 জন হচ্ছিল, ওই জন্য আমাদের তনুশ্রী ম্যাম চলে গেল, 3 জন মিলে এটাতে বরণ করা হলো। তো এখন আমাদের সুতপা ম্যাম মাকে সিঁদুর পরিয়ে দিল, এবারে মিষ্টি খাইয়ে দেওয়া হবে। তো চলো তোমরা বরণের পর্বগুলো এনজয় করতে থাকো। যেদিনে মা সরস্বতীকে নিয়ে আসা হয়, সেদিনে মায়ের মুখে একটা মিষ্টি হাসির ছোঁয়া থাকে। আর যেদিনে বিসর্জন করতে নিয়ে যাওয়া হয়, সেদিনে মায়ের মুখটা কেমন ভারী ভারী লাগে, মানে অনেক যেন মন খারাপ। সত্যিই তো মন খারাপেরই তো বিষয় বলো। মেয়েরা বাপের বাড়ি এলে যেমন একটা আলাদা ধরনের খুশি হয়, তেমনই বাপের বাড়ি থেকে আবারও শ্বশুর বাড়ি ফেরার সময় কেমন যেন একটা মনটা ভার হয়ে যায়, তাই না? ঠিক এখানেও সেমই ব্যাপার। তো ওদিকে বরণ হয়ে যাওয়ার পর দেখো আমাদেরকে একটু করে সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছে। আমরা সিঁদুরের টিপ এইসব গালে টালে লাগাতেই চাইছিলাম না, তবে পরে কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ করে দিয়েছিল। তো একটু তো এরকম হতেই থাকবে। স্যার হাই। হ্যাঁ হাই ম্যাম হাই। আর এটা যেহেতু আমাদের লাস্ট বছর, তাই একটুখানি বেশি মজা করে নিচ্ছি। পরের বছর এই দিনটাকে বড্ড মিস করব। পরের বছর যদিও সরস্বতী পুজোর সময় হয়তো যাব একটুখানির জন্য, তবে বিসর্জনের সময় একদমই যাব না, কারণ সেই বছর আমাদের বোর্ড মানে চলবে আর কি, শুরু হবে। তো সরস্বতী পুজো তো বোর্ডের কিছুদিন আগেই হয়, তো তখন আর হয়তো যাওয়া হবে না, আর গেলেও এতটাই এনজয় আমরা একদমই করতে পারবো না। তো এটাই আমার বলতে পারো স্কুল লাইফের, মানে এই স্কুলের শেষ সরস্বতী পুজোর ভিডিও ছিল।
তো যাই হোক, পরের বছর যদি শেয়ার করি তাহলে তো তোমরা দেখতেই পারবে। তো আমি সবাইকে একটু করে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আজকের ভিডিওটা আমি যতটা পেরেছি আমাকে কম দেখিয়ে সবাইকে একটু বেশি করে দেখানোর, কারণ তোমরা প্রত্যেকটা ব্লগিং আমাকেই দেখতে পাবে, তবে এদেরকে আমার ব্লগে আর হয়তো খুব কমই দেখতে পাবে। Look. Hello guys, welcome back. তো এখন এদের সাথে এত মজা করি, এত ঝগড়া করি, পরে কিন্তু এই দিনগুলোকে বড্ড মিস করব। তখন কিন্তু আমার এই ভিডিওটাই স্মৃতি হিসেবে থেকে যাবে। আমি আসলে ভিডিও বানাই ইউটিউবার হওয়ার জন্য না গো, এই ভিডিওগুলো যে পরে স্মৃতি হিসেবে থাকবে এই জন্যই আমি এগুলো বানিয়ে রাখি। ঢাকের তালে সবারই নাচতে ইচ্ছে করছিল, তবে আমি আর নাচিনি। এই বাচ্চাগুলোকে দেখেই মজা নিচ্ছিলাম। ওদের নাচ দেখেছো, কি লেভেলের নাচ করছে সবাই। ঢাকের তালেও যে এত সুন্দর নাচা যায় ওদেরকে না দেখলে বোঝাই যেত না। তোমরা কে কেমনভাবে এই বছরের সরস্বতী পুজোটা মজা করলে সেটা কিন্তু আমায় অবশ্যই জানিও। আর আমি কিভাবে মজা করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি। তো আমি সমস্ত টিচার্সদের সাথেই অল্প স্বল্প করে ভিডিও করার চেষ্টা করেছি। আর দেখো, হোলি মাখবো না করছিলাম, তবে আমাদেরকে জোর করেই হোলি মাখিয়ে দিয়েছে। দেখো কি করেছে, দেখো দেখো। অনেক হোলি মাখা, অনেক বরণ, এইসব তো হয়েই গেল। এবারে তো ঠাকুরকে বিদায় জানাতে হবে বলো। তো ঠাকুরকে তো আর আমরা একা একা ছেড়ে দিতে পারি না, আমাদেরকে তো দিয়ে আসতে হবে। ওই জন্য দেখো ঠাকুরটাকে গাড়িতে তুলে নেওয়া হলো, আর আমি এদিকে ক্যামেরা করছিলাম। ও এসে কি সুন্দর ক্যামেরাটি দেখে মুখটি মুছে নিল, কি জ্বালা বলো তো। তো যাই হোক, চলো এবারে গুটি গুটি পায়ে আমরা যাব পুকুরের দিকে ঠাকুরটাকে ভাসিয়ে দেওয়ার জন্য। আর তোমাদের সাথে অবশ্যই সেই মুহূর্তগুলো আমি শেয়ার করার চেষ্টা করব। মায়ের মুখটা দেখছো? তো আমরা এখন বেরিয়ে পড়লাম সবাই মিলে মা সরস্বতীকে জলে ভাসিয়ে দেওয়ার জন্য। আবারও এসো মা, তোমার অপেক্ষায় আমরা থাকবো। পরের বছর আমরা থাকছি কি না জানি না, তবে তুমি এসো, আমরা অবশ্যই তোমার সাথে দেখা করতে আসবো। তো আমাদেরকে হোলি তো মাখিয়েই দিয়েছিল, ভাগ্যিস সেদিনের ব্লেজারটা পরে যায়নি, না হলে গরমে বিশ্বাস করো শেষ হয়ে যেতাম। এত পরিমাণে গরম পড়ে গেছে বলে বোঝাতে পারবো না। তো দেখছো সবাই কত মজা করে করে এলাম। আমি বেশি ভিডিও করতে পারিনি রাস্তার মধ্যে, যেহেতু গাড়ি ঘোড়া চলছিল আর বাচ্চাগুলোকে মেনটেনও করতে হচ্ছিল। তো যতটা পেরেছি তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আমি যে তোমাদের সাথে আমার স্কুলের ভিডিও শেয়ার করতে পারছি এই জন্য আমি নিজেকে খুব লাকি মনে করি। সত্যি কথা বলতেই আমার স্কুলের টিচার্স বলো, ফ্রেন্ড সার্কেলের কথা বলো, সবাই কিন্তু খুব সাপোর্টিভ। আমাকে ইউটিউব করতে ওরা ভীষণ পরিমাণে সাপোর্ট করে। ওরা যদি আমাকে মোটিভেট না করতো আমি এতটা দূর হয়তো আসতে পারতাম না। স্কুলেও দেখো আমি কি সুন্দর নির্দ্বিধায় কোনো ভয় ছাড়াই ভিডিও বানিয়ে যাচ্ছি, শুধুমাত্র আমার টিচার্সদের সহযোগিতায়। ওনাদের নিয়ে সত্যি বলতে যতই বলবো ততই যেন কম হয়ে যাবে। ওনারা আমার কাছে ভগবান তুল্য। তো চলো দেখো ঠাকুরটাকে এখন ভাসিয়ে দেওয়া হবে। এই সময় আমার মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছিল, কারণ যখন ঠাকুরটাকে নিয়ে আসা হয়েছিল সবাই কত মজার সাথে নিয়ে এসেছিল, আর আজকে ঠাকুরটাকে ভাসিয়ে দিতে হচ্ছে। সত্যিই খারাপ লাগছে, তবে কিছু করারও নেই। মাকে তো আর আমরা রেখে দিতে পারি না বলো, চাইলেই রেখে দিতাম পারতাম, তবে কিছু করার নেই, মাকে যেতেই হবে। আবারও পরের বছর ঠিক চলে আসবে মা। তো আস্তে আস্তে জলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এখন জলে ভাসিয়ে দেওয়া হবে। পুকুরটা
মোড়টাতে না অনেক পরিমাণে খাল ছিল, ওই জন্যই কেউ বেশি দূর নামতে পারেনি। না হলে আবার যদি কারো কিছু অসুবিধা হয়ে যায়, কেউ পড়ে টরে যায়, এইসবের জন্য আবার প্রবলেম ফেস করতে হবে। ওই জন্য বেশি কেউ দূরে যায়নি, সামনের মধ্যে ঠাকুরটাকে দিয়ে দেওয়া হলো, মাটিটা গলে গেলে ঠিকই হয়ে যাবে। তো এখন আমরা দেখো সবাই মিলে যাচ্ছিলাম, আর আমাদের বিসর্জন তো হয়েই গেছে। স্কুলে গিয়ে এখন আমাদেরকে টিফিন দেওয়া হবে। আর আজকে আমাদের 1:30টার সময় ছুটি হয়ে গেছিলো, যেহেতু ক্লাস হয়নি, বিসর্জনের বিষয়টা ছিল, ওই জন্য আমাদের তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তো সবাইকেই অল্প স্বল্প করে আমি ভিডিওতে নিয়ে নিয়েছি। চলো তাহলে এখন যাওয়া যাক আবার স্কুলের দিকে। তোমাদেরকে স্কুলে গিয়ে আমি আর বেশি কিছু শেয়ার করব না, আগে মুখটা ধোবো, কারণ এত রোদের মধ্যে ঘুরলাম, তারপরে মুখে এইসব ঢলি মাখা আছে। তো দেখি এখানে ধুবো, না হলে বাড়ি চলে যাব, কারণ আবার যদি মুখটা ধুতে চাই না, এই লাল রঙটা পুরো একদম কপালটাতে হয়ে যাবে, বিচ্ছিরি দেখতে লাগবে। তো দেখো বাড়ি এসে গেছি। আমাদের টিফিনে ছিল আজকে আলু বিরিয়ানি আর স্যালাড, তো এটাই খাচ্ছিলাম আর কি। ভালোই খেতে ছিল, বেশ অনেকটা কোয়ান্টিটিতেও ছিল। আমার হাতে লাল রঙটা দেখতে পাচ্ছ, কারণ কপালের ওই যে টিপটা পরেছিলাম না, সেটা মুছেছিলাম হাত দিয়ে, ওই জন্য আর কি, আর রঙটা ভালোভাবে উঠলও না। তো চলো তাহলে এখন আমি ঝটপট করে খেয়ে নিই। স্যালাড, আলু আর বিরিয়ানি একসাথেই খেতে বেশ সুন্দরই লাগলো। আর আমি তোমাদের সাথে একটুখানি দেখা করে নিলাম। আমি এই সময়ে ভিডিওটা শেষ করে দিচ্ছিলাম, তবে বিকেলবেলায় একটুখানি বাইরে বেরিয়েছিলাম, আর এত সুন্দর একটা মুহূর্ত দেখতে পেলাম, তাই শেয়ার করে দিলাম তোমাদের সাথে। দেখো সন্ধেবেলায় একটুখানি বাজারে বেরিয়েছিলাম কিছু জিনিস কেনাকাটা করার জন্য। আর এটা আমাদের বেলিয়াতোড়ের সবথেকে বড় সরস্বতীটা আজ বিসর্জন হয়ে যাচ্ছে। আমি ঠাকুর দেখতে বেরোইনি, এই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট আজকে বিসর্জনের দিনই ঠাকুরের প্রতিমাটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর আজকে রাত্রে ডিনারে ছিল কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল। তো চলো কিছু ফটো আছে দেখে নিও। টাটা, গুড নাইট। डरता जहाँ हमसे हम तो उसे डरते, ये सब जान मोरी रनिया है। मस्का लगाओ ना, छोड़ो जी छोड़ो, समझती है तोरी धनिया।